আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। রিয়েলমির তরফ থেকে নতুন একটি স্মার্টফোন বাজারে রিলিজ হয়েছে, রিয়েলমি C55। সো আজকের ভিডিওতে এই ফোনটির স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বাজারে ফোনটি কত রিলিজ হতে পারে বা কবে রিলিজ হবে, কবে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, কী কী ডিসকাউন্ট থাকছে, কী কী বিস্তারিত স্পেসিফিকেশন থাকছে, সেগুলো নিয়ে আলোচনা করব আপনার সাথে আমি আজিজুর রহমান আজকের ভিডিওতে। সো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। প্রথমে বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। দেখুন ভাই, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলে এই ফোনটি কিন্তু ডিজাইনের দিক থেকে খুবই অসাম লাগবে আপনার কাছে, কারণ রিয়েলমি এই ফোনটির ডিজাইনের দিকে বিশেষ নজর দিয়েছে এবার। হোক এই ফোনটির প্রাইস কিন্তু মিড রেঞ্জ হলেও এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে কিন্তু রিয়েলমি খুবই নজর দিয়েছে, কারণ এটা যে বাজেটে রিলিজ হয়েছে এই বাজেটে কিন্তু অনেক মানুষই ফোন কেনে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে। সো এই ফোনটির ডিজাইন কিন্তু অনেকটা স্টাইলিশ রাখা হয়েছে। ফোনটি আপনারা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এবার মূল স্পেসিফিকেশন আসা যাক। ফোনটির পেছনে এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির পেছনে এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটি দেখতে আরেকটু ইন্টারেস্টিং লাগছিল। সো ফোনটির ফ্রেমের কথা বলে ফোনটির ফ্রেম একদম ফ্ল্যাট রাখা হয়েছে, যার কারণে ফোনটি হাতে ধরতে যথেষ্ট গ্রিপ পাওয়া যাচ্ছিল। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলে ফোনটির সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন ছিল, 3.5mm জ্যাক, আর যে ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকার দরকার সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনই ছিল। আর ফোনটিতে কিন্তু পাওয়ার বাটনে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট থাকছে। ফোনটিতে আপনারা ডুয়েল সিম এবং ডেডিকেটেড এসডি কার্ড ইউজ করতে পারবেন। সো ওভারঅল এই ছিল পোর্টস অ্যান্ড বাটন। ফোনটির থিকনেস নিয়ে যদি একটু কথা বলি তাহলে ফোনটির থিকনেস ছিল 7.9mm এবং ফোনটির ওজনের কথা বললে ফোনটিতে ছিল 185 গ্রামের মতো ওজন। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনটির লুকিং, ডিজাইন, স্টাইলিং সব দিকে কিন্তু ফোনটি 10-এ 10 বলবো আমি। এবার ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তাছাড়াও ডিসপ্লেতে 680 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও থাকছে 86.7%, কারণ ফোনটির চেন এবং বেজেলস একবারে অ্যাভারেজ রাখা হয়েছিল। ফোনটির ডিসপ্লেতে ওপর দিকে মাঝ বরাবর একটা পাঞ্চল ব্যবহার করা হয়েছে, যেখানে একটি নতুন ফিচার অ্যাড করেছে রিয়েলমি, এটা কিন্তু অ্যাপেল থেকে কপি করা, তাও কিন্তু রিয়েলমি এই ফিচারটা অ্যাড করেছে। একটা নাম দিয়েছে অ্যাপেল, যেমন ডাইনামিক আইল্যান্ড দিয়েছিল, তারাও একটা নতুন নাম দিয়ে সেম ওই রকম ফিচারটাকে তারা তাদের পাঞ্চলে অ্যাড করেছে, আর যেটা ফোনটির ডিজাইনকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছিল। iPhone 40 থেকে কপি কর, খুব একদম ধরতে গেলে iPhone 40 Pro-তে যেরকম ডাইনামিক আইল্যান্ড আছে, চার্জিং অ্যানিমেশন বা আদার্স যে কোনো অ্যানিমেশন, সেরকম অ্যানিমেশন তারা ওই পাঞ্চলে অ্যাড করে দিয়েছে। মানে প্রথম একটা অ্যান্ড্রয়েড ফোন যেটা আইফোনকে কপি করলো ওইরকমভাবে পুরোপুরি ফিচার। সো যাই হোক, ওইসব আলোচনায় না আসি। ফোনটির ডিসপ্লে রেজলিউশন ছিল 1080x1400 পিক্সেল। তাছাড়াও ফোনটিতে পিপিআই ডেনসিটি থাকছিল 392 পিপিআই। আর প্রোটেকশনের কথা বলে ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আপনারা পেয়ে যাবেন। সো ওভারঅল এই ছিল মূলত ফোনটির ডিসপ্লে প্রোটেকশন বা ডিসপ্লে নিয়ে বিস্তারিত। ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G88 একটি 12 ন্যানোমিটার অক্টোকোর চিপসেট, যেখানে জিপি হিসেবে থাকছে মালি G52। ওএসআই ইউআই নিয়ে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 30 আপডেট এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। আর ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে রিয়েলমি ইউআই 4.0 আপডেট পেয়ে যাবেন। তবে রিয়েলমির ইউআই নিয়ে একটু কমপ্লেন রয়েছে। রিয়েলমি ইউআইতে এটাতে যে ইউআই রয়েছে রিয়েলমি 4.0, এই ইউআইতে কিন্তু রেজিয়ন ভিত্তিক অনেকগুলো ব্লটওয়্যার থাকে, আর আমাদের বাংলাদেশে যে ভেরিয়েন্টগুলো এসেছে সেগুলোতে অধিকাংশতে দেখলাম মারাত্মক পরিমাণ ব্লটওয়্যারে ভরা। তবে চিন্তার কোনো কারণ নেই, রিয়েলমির ফোনে বা চাইনিজের কোনো ফোনে অনেক ধরনের ব্লটওয়্যার থাকে, শাওমির ফোনে আমরা দেখে থাকি। এই ব্লটওয়্যারগুলো আপনারা ডিলিট করতে পারবেন, কোনো ধরনের প্যারা নেই, প্যারা ছাড়া আপনারা ডিলিট করতে পারবেন যে কোনো। গ্লোবালি এই ফোনটি 5টা ভেরিয়েন্টে রিলিজ হয়েছে, তবে বাংলাদেশে মাত্র 2টা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন। 5টা যে ভেরিয়েন্টে রিলিজ হয়েছে সেগুলো হলো 464, 664, 6128, 8128 এবং 8256 জিবির ভেরিয়েন্ট। তবে বাংলাদেশে আপনারা 6128 এবং 8256 জিবির ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ওভারঅল গেমিং পারফরমেন্স বলতে গেলে সব ধরনের মাল্টিটাস্কিং গেমিং খেলতে পারবেন মিডিয়াম ফ্রেম রেটে। ওভারঅল যারা গেমিং করতে চাচ্ছেন, যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন, যারা একটা ফোন খুঁজছেন
একটা 20 থেকে 25,000 তাদের জন্য কিন্তু এই ফোনটা আমি বলতে পারি একটা কমন চয়েস হতে পারে। আলোচনা করলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, আর ক্যামেরা বামগুলো কিন্তু খুব বড় বড় ছিল, হুইচ ইজ আইফোন 14 মতো, তবে 14 মতো এত বড় ছিল না, আর একটু বড় ছিল। সো ফোনটিতে প্রাইমারি যে সেন্সরটা থাকছে সেটা ছিল 64 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর সেকেন্ডারি যে সেন্সরটা ছিল সেটা হলো 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। সো ওভারঅল এই দুইটা সেন্সরই পিছনে ব্যবহার করা হয়েছে। আর ভিডিও কোয়ালিটির কথা বলে ফোনটিতে 1080p 60fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। আর ফটো কোয়ালিটির কথা বললে ফটো কোয়ালিটিও ঠিকঠাকই দেখলাম আমি, সবই ঠিকঠাক ছিল, তবে লো লাইটে একটু খারাপ পারফর্ম করে। হ্যাঁ, এটা অধিকাংশ ফোনের ক্ষেত্রেই হয়ে থাকে। এই বাজেটের যে ফোনগুলো আছে 20 থেকে 25,000 লো লাইট একটু খারাপ পারফরমেন্স করে। তবে সামনের যে ক্যামেরাটা বা সেলফি ক্যামেরার কথা বললে সেখানে 8 মেগাপিক্সেলের সেন্সর ছিল। এখানে আমার মনে হয় 12 বা 13 মেগাপিক্সেলের একটা সেন্সর দিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেত। আর ফোনটির সামনে এবং পেছনে 60fps 1080pতে ভিডিও করতে পারবেন, কিন্তু ফোনটির সামনের ক্যামেরায় 1080p 30fps পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। সো ওভারঅল এই ছিল মূলত ক্যামেরা নিয়ে। আর পোর্ট্রেট বলেন, বুকে বলেন, সবগুলোর কিছু রেজাল্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন ফোনটির ফটোর রেজাল্ট। এবার ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যায়। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো ওভারঅল এই ফোনটাকে আপনারা একদিন অনায়াসেই চালিয়ে নিতে পারবেন, হেভি ইউজে হয়তো একদিন চলে যাবে। সো এই ছিল মূলত ফোনটির বিস্তারিত। আর প্রাইস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি 1899 টাকা এবং 8/256 GB 22,999 টাকায় পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে আপনারা যারা গেমিং করতে চাচ্ছেন প্লাস মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি একটা চয়েস হতে পারে, কমন চয়েস হতে পারে তাদের জন্য, যারা কম বাজেটে 20 থেকে 25,000 একটু গেমিং করবেন, একটু ছবি তুলবেন বা মাল্টিটাস্কিং করবেন, ফেসবুক, ইউটিউব এসব অ্যাপ ইউজ করবেন। সো তাদের জন্য আমি বলবো যে এই ফোনটা নিতেই পারেন। আর যারা ভাবছেন যে ফটোগ্রাফি বা আল্ট্রা লেভেলের কোনো ধরনের গেমিং করবেন, বড় বড় গেম খেলবেন, তাদের জন্য বলবো যে এই ফোনটা কমন চয়েস হতে নাও পারে, কারণ এই ফোনটা গেমিং করার পর অনেক পরিমাণ হিটিং হয়ে যাচ্ছিল, এরকম খবরও কিন্তু পাওয়া গেছে। সো ওভারঅল আমি বললাম যে হালকা পাতলা মিডিয়াম গেমিং করবেন, সারাদিন না, অত বড় বড় গেম না, মিডিয়াম গেমিং করবেন, মাল্টিটাস্কিং করবেন, তাদের জন্য এই ফোনটা আমি আবারও বলছি কমন একটা চয়েস হতে পারে। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনোলজি টাচ ফ্যামিলির সাথে সদা সর্বদা কানেক্ট থাকবেন। আসসালামু আলাইকুম।